ইমাম সাহেব সালাম ফিরানোর পর তার সাথে দুহাত তুলে মোনাজাত করব নাকি তাসবিহ তাহলিল করব? এক বর্ণনায় আসছে আল্লাহু আকবার বলবেন, এরপর 3 বার ইস্তিগফার বলবেন। অন্য বর্ণনায় আসছে শুধু ইস্তিগফার বলবেন। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে এভাবে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এভাবে ট্র্যাডিশনাল এবং রেডিমেড মুনাজাত করতেন না। তিনি করতেন দোয়া দরুদ গুলো করতেন, সাহাবায়ে কেরাম সেগুলো করতেন। বহু হাদিসে বিষয়ে বর্ণিত আছে। আর যেটা আমাদের সমাজে প্রচলিত আছে ওরকম একটা হাদিসে পাওয়া যায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পর সাহাবীদের নিয়ে এভাবে করতেন। যদি 2-4 বারও করতেন, শত শত হাদিসে বর্ণনা আসতো, কারণ সাহাবীরা সবাই নবীজির সবকিছু বর্ণনা করতেন। রুকুতে সিজদাতে তিনি কি কি করতেন সেটা পর্যন্ত সাহাবীরা বর্ণনা করেছেন। তাহলে সালাম ফেরানোর পর সবাইকে নিয়ে যদি এইভাবে ট্র্যাডিশনাল দোয়া আমরা যেভাবে করি যদি করতেন, অবশ্যই সেটা হাদিসে আসতো না। ভাইরা আমার, দোয়া হবে মনোযোগের সাথে। আপনি 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে কিছু চাইতে চাইলে অবশ্যই আপনি দোয়া করতে পারেন একা একা। আপনার মতো করে আপনি আল্লাহর কাছে আল্লাহ প্রশংসা করে দুরূদ পাঠ করে নবীর প্রতি, এরপর আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করবেন। কিন্তু এটার জন্য ট্র্যাডিশনাল যে রূপ আমরা দিয়েছি বা দেখতে পাচ্ছি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের পরে বা খুলাফায়ে রাশিদা কেউ করতেন বলে প্রমাণিত নয়। 10 বছর নবীজি ইমামতি করেছেন, 4 খুলাফা 30 বছরে তারা যা ইমামতি করেছেন, এই 10 আর 30 এই পুরো 40 বছর মিলালে প্রায় 80,000 ওয়াক্তের মতো নামাজ হয় কম বেশি। অথচ এর ভিতরে যদি 2-10 বারও একই কাজ করতেন, 1-2 বারও করতেন, বহু হাদিসে সেটি বর্ণনা আসতো। বিধায় ভাইরা, আমরা সুন্নাত জিন্দা করব, সেটা হলো 5 ওয়াক্ত সালাতের পর তাসবিহ তাহলিল, হাদিস বর্ণিত জিকির এবং দোয়াগুলো করব ইনশাআল্লাহ।